ওয়ালাইকুম। আরেক ভাই কমেন্ট করেছেন আমার ভাই শিপইয়ার্ডে আমি নতুন আসার পরে সিঙ্গাপুরে আমি মালিক চাইলে কিংবা বসে চাইলে আমি স্কেল করতে পারবো কি না, নাকি আমি নিজে করতে পারবো। তো এগুলো নিয়ে এখন এই স্কেল সার্টিফিকেট নিয়ে নানান বিভ্রান্ত ছড়াচ্ছে, আর দালালেদের খপ্পরে অনেকেই ফেসে যাচ্ছে। তো আপনারা জেনে শুনে, বহুত ইউটিউবার আছে, বহুত ইউটিউবে ভিডিও পাবেন, সার্চ দিলেই পাবেন। তারা সব সময় এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করে থাকে। আসার আগে অন্তত পক্ষে সার্চ দিয়ে ভিডিওগুলো যাচাই করবেন। একটি ভিডিও বিশেষ না হলে আরও একটি দেখুন, আরও একটি বিশেষ না হলে আরও একটি দেখুন। তারা অবশ্যই কিছু না কিছু সত্যটা তোর ভিতর বলে। তো আপনি নিজে থেকে যাচাই করবেন যে কোন কথাটা সত্য হতে পারে। তো অবশ্যই যারা অরিজিনালি ইউটিউবার তারা কখনোই আপনাকে ভুল ইনফরমেশন দেবে না। তা আমি ওই ভাইয়ের কথাটি বলি। ওই ভাই যে আসতে চাচ্ছে সে কনফিউজ, তাকে হয়তো কোনো দালাল বলেছে আসার পরে স্কেল করাবে। তো আসার পরে অবশ্যই বসে স্কেল করাবে। যদি আপনার সঙ্গে কন্ট্রাক্ট হয় কিংবা বসে যদি আপনাকে লাইক করে কিংবা ভালোবাসে, তাহলে অবশ্যই আপনি স্কেল করতে পারবেন। শিপইয়ার্ডে আগে এরকম অবস্থা ছিল, আসার পরে যে কেউ ভালো লাগতেছে না সে স্কেল করে কনস্ট্রাকশন সাইডে বের হয়ে আসতো, কনস্ট্রাকশন সাইডে আপনার কাজ করতো। এখন এই সব হয় না। যদি বসে চাই তাহলে আপনার শিপইয়ার্ড কন, ব্লক ক্লিনার কন, গার্ডেনের কাজ কন, যে কোনো ম্যানুফ্যাকচার আলাদা সেক্টর, তো যে কোনো সাইড থেকে আপনি স্কেল করতে পারবেন, সার্টিফিকেট বানাইতে পারবেন। সার্টিফিকেট বানানোর পরে আপনি এসে সিঙ্গাপুরে কাজ করতে পারবেন, সিঙ্গাপুরে যে কোনো কনস্ট্রাকশন সাইডে কাজ করতে পারবেন। তো অনেকেই মিথ্যে কথা বলে, তো এসব থেকে দূরে থাকবেন। আর স্কেল করাটা বড় কথা না। আপনি যদি শিপইয়ার্ডে আসেন তো শিপইয়ার্ডে ইনকাম খারাপ না, সেখানেও আপনি কাজ করে জীবন জীবিকা ভালোভাবে চালাইতে পারবেন।